ছুটির দিন স্পেশাল কিছু রান্নাবান্না না হলে কি চলে? তাই ভাবলাম খিচুড়ি রান্না করি, মুরগির মাংস আর মাছ ভাজা। এখানে আমি মুগ ডাল টেলে নিয়ে মুসুর ডালের সঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম পানি দিয়ে। আর এখানে ৩ প্রকার চাল নিয়েছিলাম, সেটাও ধুয়ে পানি ঝরতে দিয়ে দিলাম। আর ভাবলাম যে মুরগিটা আজকে একটু স্পেশালভাবে রান্না করি, অর্থাৎ একটু মশলা কষিয়ে রান্না করব। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিয়ে ভালোভাবে ভুনিয়ে নিচ্ছিলাম। সঙ্গে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এগুলোও দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে মুরগির মাংসটা এক এক করে দিয়ে দিব। সব মশলার সঙ্গে মুরগির মাংসটা ভালোভাবে মিক্স করে নিব। পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। পানিটা ফুটে আসলে ঢাকনাটা তুলে একটু কষিয়ে নিব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব আর অন্য চুলায় ট্রান্সফার করে দিব, কারণ আমি এই চুলায় খিচুড়ি রান্না করব। তার জন্য আমি খিচুড়ির প্যান একটা বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। ব্রাউন হয়ে গেলে আমি এখানে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দেওয়ার সময় 2টা মশলা অলরেডি পড়েও গিয়েছিল, রান্নার সময় এরকম উল্টাপাল্টা হয়ে যায়। তারপর আদা রসুন বাটা, জিরে বাটা, সামান্য হলুদ, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি চাল, ডাল যেগুলো সব কিছু পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা ঢেলে দিব এবং খুব ভালোভাবে সময় নিয়ে আমি কষাবো। আমি খিচুড়িটা অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়েছিলাম, একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম কষাতে কষাতে। আর অপর সাইডে আমি গরম পানি করে নিয়েছিলাম খিচুড়ির জন্য, সেটা ভালোভাবে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিব। ওদিকে মুরগির মাংসটাও হচ্ছিল, আমি কষিয়েও নিয়েছিলাম। তারপর আলু অ্যাড করে দিলাম, যেহেতু আমার বেবি আছে, সে আলু খায়। তো একটু আলু অ্যাড করে দিয়েছি, ভালোভাবে কষিয়ে সেটাও ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে চেক করে নিচ্ছিলাম যে খিচুড়িটা কত দূর হলো, প্রায় পানিটা টেনে আসছে। একটু নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার মুরগির মাংসটাও ঝোলটা টেনে এসেছিল, একটু কষিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এবং ফাইনালি ঝোলের পানি দিয়ে ওটার ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার খিচুড়িটা ডান। একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য, আর আমি দমে বসিয়ে দিয়েছি। আর আবার ফিরে এসেছি মুরগির মাংসের দিকে। মুরগির মাংসটা একদম হয়েই গিয়েছে, প্রায় ঝোলটা একটু টেনে আসবে। আর আমার খিচুড়ি রান্নাও তো প্রায় শেষ, আমি এটা তুলে নিলাম। এখন একটা প্যান বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি রূপচাঁদা মাছ আগেই সব কিছু প্রসেস করে রেখেছিলাম, সেটা এক এক করে দিয়ে দিলাম। আর একটু ঝামেলা হয়ে গিয়েছিল, মাছটা উঠতেই চাচ্ছিল না। অনেক কষ্ট করে ফাইনালি মাছটা আমি উল্টিয়ে দিয়েছি। আর এইদিকে আমার মাছ ফ্রাইও একদম ডান। আর প্রত্যেকটা রান্না অনেক মজা হয়েছিল আর খুব এনজয় করে লাঞ্চ করেছি।